গাইস আবার একবার স্বাগত ক্যান্ডেল অফ স্টকের তরফ থেকে। ট্রেডার তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি আমি নতুন একটা ডেলি অ্যানালাইসিস ভিডিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমেই আমরা চলে এসেছি নিফটি ব্যাংকের চার্টে। ঠিক আছে, নিফটি ব্যাংক কোথায় ওপেন হয়েছিল? নিফটি ব্যাংক আজ 19 তারিখ এই জায়গাতে ওপেন হয়েছে 600-এর ওপর, 610, 620 এরকম আশেপাশে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর কি দেখেছি আমি গতকালের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মার্কেট যদি এখান থেকে ওপরের দিকে যায়, যদি গ্যাপ ডাউন ওপেন হয় স্লাইড, মার্কেট যদি ওপরের দিকে যায় এবং প্রাইস অ্যাকশন বানিয়ে যদি ওপরের লেভেল ক্রস করতে থাকে, তাহলে আমরা এইরকম একটা আপ মুভ দেখতে পাবো মার্কেটে। তো আমরা আপ মুভ দেখতে পেয়েছি এখান থেকে আবার একটা ডাবল বটম প্যাটার্ন বানিয়ে নিচে নেমে এসেছে এবং মার্কেট কনসলিডেশন ফেজে গিয়ে ক্লোজ হয়েছে। তো আজকের অ্যানালাইসিসে আমরা এটাই শিখব যে দেখব কি হতে পারে মার্কেট আগামীকাল যদি ফ্ল্যাট খোলে তাহলে কি হবে। মার্কেট আগামীকাল যদি ফ্ল্যাট খোলে তাহলে মার্কেট এই রেঞ্জ থেকে ব্রেকআউট দিয়ে এই যে নিচের লেভেল ক্রিয়েট করেছে 55,750-র কাছে, ওকে 750 760-র কাছে যে রেঞ্জটা ক্রিয়েট হয়েছে, এই রেঞ্জে মধ্যে এসে যদি প্রাইস অ্যাকশন বানিয়ে নিচের দিকে আসে, দেন আমরা নিচের দিকে প্ল্যান করবো এখানে হাফ কোয়ান্টিটি। তারপর এই লেভেল ক্রস করলে 55,580 600 ক্রস করলে আমরা বাকি হাফ কোয়ান্টিটি নিয়ে আমরা ট্রেড প্ল্যান করতে পারি ফ্ল্যাট বা স্লাইড গ্যাপ ডাউন ওপেন হলে। ওকে, যদি ইনকেস গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি প্রাইস অ্যাকশন বানিয়ে মার্কেট ওপরের দিকে যেতে থাকে, তো অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান করব 56,000-এর পর আমরা হাফ কোয়ান্টিটি এবং 56,100-এর পর আমরা হাফ কোয়ান্টিটি নিয়ে ট্রেড করবো। 56,271 300 পরপর আমরা ট্রেলিং স্টপ লস নিয়ে চলবো। তো আমাদের মেজর ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল কী হয়ে যায় এখানে? মেজর ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল তো আমাদের এখানে রয়েইছে 55,580। আজ যেখান থেকে মার্কেট টার্ন অ্যারাউন্ড করেছে সেটা 55,934 940। ওকে, তো দেখো তোমাদের এই বেসিক জিনিসগুলো বুঝতে হবে। বারবার আমি ভিডিওতে বারবার রিপিট করে আর বারবার মার্কেটও রিপিট করে আমার কথা। আমি কি বলেছি, কোনো মার্কেটের যেখানে ওপেনিং আর যেখানে ক্লোজিং, ঠিক আছে, আগের দিনের ক্লোজ কোথায় ছিল? আগের দিনের ক্লোজ ছিল এই ক্যান্ডেল। ওপেন কোথায় ছিল? এটা ছিল ওপেন আর এই ক্যান্ডেলটা ছিল ক্লোজ। তো দেখো এই যে এই ক্যান্ডেলের লাইন বরাবর এখান থেকে মার্কেট টার্ন অ্যারাউন্ড করেছে, এই যে ওপেনের লাইন বরাবর এখান থেকে মার্কেট এম প্যাটার্ন বানিয়ে বা ডবল টপ প্যাটার্ন বানিয়ে নিচের দিকে এসছে। তো এই বেসিক জিনিসগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তোমাদের এই জিনিসগুলো জানা খুবই দরকার। ঠিক আছে, তো তোমরা যদি চার্ট অ্যানালাইসিস শিখতে চাও, তো সেই জন্যই আমি বারবার প্রত্যেক দিনের অ্যানালাইসিস ভিডিও দিই, যাতে তোমরা চার্ট অ্যানালাইসিস শিখতে পারো। বোঝা গেল? তো মার্কেট যখন এখান থেকে একটা কনসলিডেশন ফেজ ছিল, কনসলিডেশন ফেজের পর যখন মার্কেট একটা বাইরের দিকে ক্যান্ডেল বানিয়ে সাস্টেন করেছে, তো সেখান থেকেই তোমাদের পজিশন ক্রিয়েট করা উচিত ছিল। ঠিক আছে, পজিশন ক্রিয়েট করা উচিত ছিল আপ টু কোথা পর্যন্ত? আপ টু যেখানে মার্কেট আগের দিন যেখানে মার্কেট ওপেন হয়েছিল। বোঝা গেল আমার কথা? তো আমাদের এই মুভমেন্টে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল তোমাদের মার্ক করাই আছে, আর বলতে হবে না। 56,100 ওপর সাইডে একটা ইম্পর্টেন্ট লেভেল, আর নিচের দিকে ইম্পর্টেন্ট লেভেল 55,580। ওকে, তো এই দুটো লেভেলকে আমরা মাথায় নিয়ে চলবো। তো চলো আমরা ব্যাঙ্ক নিফটি হয়ে গেল, এবার নিফটি দেখে নিই। তো চলো চলে এসেছি নিফটি 50 চার্টে। তো নিফটি 50-তে আমরা কী দেখতে পাচ্ছি? নিফটি 50-তেও আমরা দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর মোমেন্টাম দেখতে পাচ্ছি। ঠিক আছে, খুব সুন্দর মোমেন্টাম, একটা রেঞ্জের মধ্যে মোমেন্টাম। ঠিক আছে, আমরা সব কিছুই দেখতে পাচ্ছি এখান থেকে। নিফটি 50-তে কী হয়েছে? নিফটি 50 গতকালের ওপেনিং ছিল এই জায়গাতে। ঠিক আছে, দেখো আজকেও ঠিক এই জায়গাতেই সাপোর্ট নিয়েছে। ওকে, নিফটি 50 বলেছিলাম যদি ফ্ল্যাট ওপেন হয় এবং প্রাইস অ্যাকশন বানিয়ে মার্কেট যদি ওপরের দিকে যেতে থাকে, তাহলে আমাদের 25,000 এইটা একটা সাপোর্ট লেভেল হয়েছে, একটা রেজিস্ট্যান্স লেভেল হয়েছে। দেখো এক্স্যাক্টলি মার্কেট ওইভাবেই বিহেভ করেছে। মার্কেট স্লাইডলি গ্যাপ আপ বা অলমোস্ট ফ্ল্যাটই খুলেছে। ফ্ল্যাট খুলে একটা রেড ক্যান্ডেল বানানোর পর মার্কেট প্রাইস অ্যাকশন বানিয়ে এখানে একটা রেড ক্যান্ডেল বানানোর পর প্রাইস অ্যাকশন বানিয়ে 25,000-এ অনেকক্ষণ সাপোর্ট নেওয়ার পর নিচে এসছে সাপোর্ট নিয়েছে কোথায়? 24,919, যেখানে আগের দিনের মার্কেট অলমোস্ট ওপেনিং ছিল। বোঝা গেল? আমি কেন তোমাদের এই লেভেলগুলো ইম্পর্টেন্ট প্রত্যেক দিন বলে দিই, তার কারণটাই এটা। তো চলো আগামীকাল মার্কেট কী হতে পারে সেটা আমরা দেখে নিই। আগামীকাল যদি মার্কেট এখান থেকে ফ্ল্যাট খোলে, ফ্ল্যাট বা স্লাইড গ্যাপ ডাউন ওপেন হয়, যদি এই রেঞ্জের মধ্যে মার্কেট ওপেন হয়, তাহলে আমরা একটা কনসলিডেশন ফেজ দেখতে পাবো আবার। তারপর যদি 25,000 আপার সাইড ব্রেকআউট দেয় বা 24,919 এই সাইডে ব্রেক ডাউন দেয়, যদি ব্রেক ডাউন দেয় তাহলে আমরা মোটামুটি এখান থেকে হাফ কোয়ান্টিটি নিয়ে ট্রেড করতে পারি আফটার এই লেভেল ব্রেক করার পর, মানে 24,880। ওকে,
24,880 ব্রেক করার পর আমরা বাকি হাফ কোয়ান্টিটি নিতে পারি, দিয়ে ফুল কোয়ান্টিটি নিয়ে আমরা ট্রেড করতে পারি ট্রেলিং স্টপ লস মেনটেন করে। ওকে, ট্রেলিং স্টপ লস মেনটেন করে আমরা অবশ্যই ট্রেলিং স্টপ লস মেনটেন করে এটা আমরা ট্রেড নিতে পারি আমাদের ম্যাক্সিমাইজ প্রফিটের জন্য। যদি ইন কেস মার্কেট গ্যাপ আপ ওপেন হলো, 25,000-এর ওপর ওপেন হলো, সেই সিনারিওতে কী হবে? সেই সিনারিওতে আজ যারা এখান থেকে বাই করে চলছিল তাদের ফার্স্ট ক্যান্ডেলেই প্রফিট দেখাবে, তারা একটা প্রফিট বুকিংয়ে আসবে, এবং এখান থেকে কিছু যারা এখানে সেলার ছিল বারবার অ্যাকুমুলেট করছে সেলার, তো ওরা বায়ারে কনভার্ট হবে। তো মার্কেট এখান থেকে একটা প্রাইস অ্যাকশন বানিয়ে যদি ওপর দিকে যেতে থাকে তো সেই ওয়াইজ আমরা আপসাইড একটা প্ল্যান করতে পারি, ঠিক আছে, যে মার্কেট আপসাইড মুভমেন্ট করবে। বোঝা গেল? তো যেটা চান্সেস আর ভেরি লেস, কারণ আমি বলেছিলাম যে এই গ্যাপ রয়েছে, এই গ্যাপটা ফিল করতে আসবে। হয়তো কাল বুধবার, পরশু বৃহস্পতিবার এক্সপায়ারি, হয়তো আমরা এক্সপায়ারির দিন একটা ভালো মোমেন্টাম দেখতে পারি। কাল একটা কনসলিডেশন থেকে ভলাটাইল থেকে সাইড হয়েছে মার্কেটের, আমরা কাল একটা প্রসপেক্টিভ রাখতে পারি। বোঝা গেল? তো চলো আমরা এবার দেখে নিই নেক্সট ফিন নিফটি কী আছে। ফিন নিফটি চার্টে চলে এসেছি আমরা। ফিন নিফটিতে দেখো, ফিন নিফটিও অলমোস্ট ওইভাবেই বিহেভ করেছে, কিন্তু ফিন নিফটি অনেকটা নিচে এসেছে, ঠিক আছে, ফিন নিফটি অনেকটা নিচে এসেছে। ফিন নিফটির ওপেনিং ছিল এইখানে, তো ফিন নিফটি হালকা ডিপ লাগানোর পর আমি তোমাদের লেভেলগুলো বলেছিলাম 26,508, ওকে, 26,508 এক্স্যাক্টলি এই লেভেল থেকেই কিন্তু টার্ন অ্যারাউন্ড করেছে মার্কেট। কোথা পর্যন্ত টার্ন অ্যারাউন্ড করেছে? কাল যেখানে কনসলিডেশন ফেজ ছিল সেই ফেজ থেকে আবার মার্কেট রিভার্সে এসছে, ঠিক আছে। তো আমরা ওভারঅল একটা এখানে ভলাটাইল মার্কেট দেখেছি, ভলাটাইল টু সাইডওয়েজ মার্কেট দেখেছি। তো কাল আমরাও একটা সাইডওয়েজের প্রসপেক্টিভ রেখে চলবো, যে একটা ছোট্ট ন্যারো রেঞ্জের মধ্যে। তো তার পরের দিন মানে পরশু বৃহস্পতিবার দিন আমরা একটা ভালো ট্রেন্ডিং মার্কেটের জন্য এক্সপেকটেশন রাখতে পারি। তো মার্কেট কাল যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হয়, কী হতে পারে? এক্স্যাক্টলি ব্যাঙ্ক নিফটির মতোই, এখান থেকে যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে হালকা ডিপ লাগিয়ে মার্কেট এখানে একটা কনসলিডেশন ফেজের মধ্যে আসতে পারে। আদারওয়াইজ যদি 26,500 লেভেল ব্রেক করে তাহলে আমরা সেই অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারবো, ঠিক আছে। আর যদি মার্কেট আপসাইড খোলে বা গ্যাপ আপ ওপেন হয়, এটা যদি ফ্ল্যাট আর গ্যাপ ডাউন ওপেন হয়, এই বললাম বা মানে এই রেঞ্জটার মধ্যে যদি মার্কেট ওপেন হয়, মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে হালকা ডিপ লাগিয়ে যদি প্রাইস অ্যাকশন বানিয়ে মার্কেট 26,680 এই লেভেলটা যদি ক্রস করে আপ সাইডে, তাহলে আমরা একটা মোমেন্টাম দেখতে পাবো আপ টু 26,840 পর্যন্ত। ওকে, 26,840 পর্যন্ত আমরা একটা মোমেন্টাম দেখতে পারবো। তো সেই অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান করব। তো চলো আমরা ফিন নিফটি লেভেল দেখলাম, ব্যাঙ্ক নিফটি এবং ইন্ডেক্স, সমস্ত ইন্ডেক্সেরই আমরা দেখলাম। তো চলো এবার আমরা স্টক দেখে নিই, ঠিক আছে। স্টকের মধ্যে আমাদের কি রয়েছে স্টক দেখে নিই। আর তোমরা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত লাইক করছো না বা সাবস্ক্রাইব করছো না এই চ্যানেলটাকে, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলার জন্য অনেক পরিশ্রম লাগে, বুঝলে, অনেক পরিশ্রম লাগে। তো তার জন্য অনেকক্ষণ অ্যানালাইসিস করতে হয়, অনেক কিছু প্যারামিটার চেক করতে হয়, তারপর তোমাদের জন্য একটা আমি স্টক রেকমেন্ডেশন বা সামথিং লাইক দ্যাট এইরকম রেকমেন্ডেশনগুলো করে থাকি। তো তোমরা কাইন্ডলি একবার লাইক করে দিও চ্যানেলটা, কমেন্ট করো এবং শেয়ার করে দাও বন্ধুবান্ধবদের সঙ্গে, যাতে সবার কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায়। তো স্টকে চলে এসেছি। ইউপিএল আমাদের ফার্স্ট স্টক হচ্ছে ইউপিএল আমরা এখান থেকে কিনতে পারি। ইউপিএল একটা কনসলিডেশন ফেজের পর একটা আপমুভ দিয়েছে, আমরা ইউপিএল কিনতে পারি। ইউপিএল আমরা কত কিনতে পারবো? 709-এর ওপরে যদি মার্কেট যায় তাহলে আমরা কিনতে পারি। আপ টু 720 পর্যন্ত টার্গেট হওয়া দরকার, ঠিক আছে। তো টার্গেট আমাদের 8 to 10 পয়েন্টস হবে। ওকে, আমাদের এসএল কত থাকবে? এসএল হচ্ছে 3 to 4 পয়েন্টসের এসএল নিয়ে আমরা চলবো। বোঝা গেল? তো এরপর আমাদের কি স্টক আছে দেখে নিই। আদানি পাওয়ার রয়েছে, ঠিক আছে। আদানি পাওয়ার দেখো 608-এর যে লেভেলটা রয়েছে আদানি পাওয়ারে, হ্যাঁ 606-এ মার্কেট ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে। তো 608-এর পর 608-এ আমাদের একটা লেভেল রয়েছে, এখানে 608-এ আমাদের একটা লেভেল রয়েছে, ঠিক আছে। তো এই 608-এর পর যদি মার্কেট ওপরের দিকে যায় তাহলে আমরা একটা আপসাইড মুভমেন্টামের প্ল্যান করতে পারি। এখানে আপ টু 620 পর্যন্ত টার্গেট হবে। আর আমাদের স্টপ লস কত হবে? আমাদের স্টপ লস হবে একটা 4 to 5 পয়েন্টস। আমরা একটা 4 to 5 পয়েন্টস বা 3 to 4 পয়েন্টসের আমরা একটা এসএল নিয়ে আমরা এতে ট্রেড করতে পারি আগামীকালের জন্য। নেক্সট আমরা দেখে নিই নেক্সট কী আছে। নেক্সট আছে আমাদের এইচডিএফসি ব্যাঙ্ক, ঠিক আছে। এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু এই একটা জোন ছিল, এইচডিএফসি ব্যাঙ্কের যে জোনটা ছিল সেই জোনটা কিন্তু ব্রেক করেছে। এইচডিএফসির ব্যাঙ্ক এখানে ছিল, এখানে একবার হিট করেছে, এখানে নিচে এসেছিলো, কনসলিডেশনের পর আবার গিয়েছে, কিন্তু সাস্টেন না করতে পেরে ডাউন সাইডে এসছে। তো আমরা এইচডিএফসি ব্যাঙ্কে কাল আমরা সেলিংয়ের জন্য প্ল্যান করতে পারি। আমরা কোথায় সেল করতে পারি? যদি 1990 বা 1989, ঠিক আছে, এই লেভেলগুলোতে যদি আসে তো আমরা একটা সেলিং অপরচুনিটি খুঁজে পাবো। আপ টু কোথা পর্যন্ত? আপ টু আমরা খুঁজে পাবো 1970 পর্যন্ত। বোঝা গেল? 1970 পর্যন্ত আমরা এখানে একটা
10 পয়েন্টসের প্রফিট আমরা একটা এক্সপেক্ট করতে পারি, বা 1960 পর্যন্ত আমরা ট্রেলিং এসএল নিয়ে চলবো। ট্রেলিং এসএল নিয়ে চলার পর আমাদের যা প্রফিট হয় সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো। তো ঠিক আছে, তো আমাদের এখানে এসএল কত থাকবে? আমাদের এখানে এসএল থাকবে মোটামুটি একটা তোমার 5 to 6 পয়েন্টের এসএল নিয়ে চলো। 5 to 6 পয়েন্টের এসএল নিয়ে চললে আশা করি এতে ভালো প্রফিট দেবে। ওকে, তো নেক্সট আমাদের কী স্টক রয়েছে? নেক্সট আমাদের স্টক রয়েছে রিলায়েন্স। ঠিক আছে, রিলায়েন্স কিন্তু অনেক দিন কনসোলিডেশন ফেজে ছিল। রিলায়েন্স এখন লং টার্মেও বাই করতে পারো। আচ্ছা, দুটো সেক্টর, দুটো স্টক, একটা হচ্ছে রিলায়েন্স আর এটা হচ্ছে আদানির যে কোনো স্টকস। আদানির যে কোনো স্টক না, আমি তোমাদের এই সুইং ট্রেডিংয়ের জন্য একটা স্পেসিফিক ভিডিও আনবো, যেগুলোতে আমরা কিছু সুইং ট্রেডিংয়ের স্টক নিয়ে আমরা আলোচনা করবো যে এই স্টকগুলো বাড়তে পারে বা কমতে পারে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি আর এই দুটো তোমরা একটা ইনিশিয়ালি বাই করতে পারো, কারণ আদানি একটা গ্রোথের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, রিলায়েন্সও দেখতে পারো। রিলায়েন্স আপ টু 1560-1600 পর্যন্ত টার্গেট হওয়া ইনিশিয়ালি দরকার। ঠিক আছে, তো আমরা দেখে নিই কালকের জন্য রিলায়েন্স কী হতে পারে। কালকে একটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে একটা সাস্টেন করেছে, খুব সুন্দরভাবে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তো যদি 1422 বা 1421 ওপরে যায় মার্কেট, তাহলে আমরা এখান থেকে একটা প্ল্যান করতে পারি বাইং অপরচুনিটির। ঠিক আছে, আমাদের টার্গেট কত হবে? আমাদের টার্গেট ইনিশিয়ালি টার্গেট হবে 1440। ঠিক আছে, আমাদের এসএল কত থাকবে? আমাদের এসএল থাকবে মোটামুটি 5 to 6 পয়েন্ট বা 7 to 8 পয়েন্ট। 7 to 8 পয়েন্টের আমরা এসএল নিয়ে চলবো। আমাদের 1440 পর্যন্ত টার্গেট হওয়া উচিত। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। কাল আবার দেখা হচ্ছে, কাল আবার একটা নতুন ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, তো কাল আবার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই রাখলাম। হ্যাপি ট্রেডিং অ্যান্ড বাই বাই।